Welcome to yet another episode of Random Shit with Jack and Joshim. অনেক বছর পরে জ্যাক এন্ড জসিম ইজ ব্যাক অ্যাগেন। এই ব্যাক অ্যাগেন Oh কথাটা my আমরা God. এই লাস্ট ভিডিওটাতেও আমরা বলছি, আবারও বলবো, আগামীতেও বলবো। আই ডোন্ট গিভ আ শিট। জ্যাক এন্ড জসিম ইজ ব্যাক অ্যাগেন। জসিম, ভাই কি অবস্থা তোমার? ওহ মাই গড, এই যে কি বলে এটাকে, এই ব্যাক এগেইন ব্যাপারটা কেমন হয়ে গেছে জানেন? ওই যে কিছু থার্ড ক্লাস সিনেমার যে কিছু রিমেক আসে না, ওই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, মানে মানুষ দেখতে চায় না, তারপর একটা করে নতুন এডিশন আসে। আমাদের ওই অবস্থা হয়েছে। আপনার কি অবস্থা জ্যাক? হোয়াটস আপ? হাউস লাইফ? অবস্থা তো অবস্থা খুবই ভালো, অবস্থা খুবই ভালো। কিন্তু আজকে আমাদের এই পডকাস্টে একটু ছোট্ট একটা একটা ডিফারেন্স আমরা নিয়ে আসছি। কি আমাদের কি সাথে কি আজকে আছে একজন গেস্ট ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য পডকাস্ট অফ র্যান্ডম শিট উইথ জ্যাক এন্ড জসিম, যেখানে টোটাল নাম্বার অফ সাবস্ক্রাইবার্স হচ্ছে 6 জন এবং আমাদের অ্যাভারেজ ভিউ হচ্ছে 10টা। এইটার জি। মধ্যে আমরা একজন গেস্টকে নিয়ে আসছি। ও মাই গড, হুজ দ্য গেস্ট? নাটক একটু কম করো প্রিয়। আচ্ছা, উইথাউট ফার্দার ডু আমি গেস্টকে ইন্ট্রোডিউস করি। আমাদের সাথে আছে আমাদেরই একজন ঘনিষ্ঠ একজন মানুষ, সে আমাদের বন্ধু, তার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা, কি অবস্থা? I am good. Thank you so much for the wonderful welcome. এই ফাতেমার But আওয়াজটা জেনে একটু চেনা পরিচিত লাগতেছে না জসিম? আমার কাছে লাগতেছে। আরে ফাতেমা ইংলিশ কিরকম বলে জানি ভাই। কিরকম চেনা পরিচিত লাগতেছে। কার সাথে মিল পাচ্ছেন আপনারা? না, আমাদেরই একজন ঘনিষ্ঠ একজন ছিল, যাকে আমরা আসলে খুব আদর করি, পছন্দ করি, আমাদের বান্ধবী মনে করি, ঠিক আছে, তার সাথে মিলে যাচ্ছে আর কি। ছোটবেলায় ভাই ভাবতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। আপনাদের সাথে আমার ঘনিষ্ঠতা প্রবাবলি আরো বেড়ে যাবে। আচ্ছা, আমরা এক্স্যাক্টলি। কিন্তু বুঝলাম না কিন্তু আপনি এখানে এখানে আমি আজকে একটু নার্ভাস ফিল করতেছি। এখানে আসার আগে আমাকে বলা হয়েছিল আমি দুইজন ভেটারান পডকাস্টার্স এর সাথে থাকবো, তো আমার ভয় পাওয়ার কোনো অফকোর্স কারণ নাই। হ্যাঁ, অফকোর্স তো এক্স্যাক্টলি। ভেটারান পডকাস্টার্স দের কাছে আমার অনুরোধ যে আজকে যাতে আমার আর কোনো নার্ভাসনেস না লাগে, তো আপনারা একটু আমাকে সাহায্য করুন আজকে। আমার একটা না প্রশ্ন না আছে না, ফাতেমা। আমরা কোনো ধরনের, জসিম জসিম ওয়েট, আমরা কোনো ধরনের হ্যাঁ, হ্যাঁ। সাহায্য করব না। আমরা আসলে ফর দ্য নেক্সট 20-25 মিনিটস যদি পুরো এন্টায়ার পডকাস্টই যদি এরকম হয় যে ফাতেমা তোমাকে শুধু আমরা পচাবো, সেটাই আমরা করব, ঠিক আছে? এই কারণে কিন্তু আমাদের এই পডকাস্টের নাম হচ্ছে র্যান্ডম শিট। সো আচ্ছা, একটা জিনিস আমার মনে হয় ফাতেমাকে একটু ইন্ট্রোডিউস করা দরকার। ফাতেমা আমাদের আসলে খুবই একজন ঘনিষ্ঠ মানুষ। ইনসিডেন্টালি আমরা যেই জায়গায় আমরা হয়তো কোনো একটা জায়গায় একসাথে আমরা চাকরিও করছি, আমরা হয়তো অনেক টাইম স্পেন্ড করছি আমরা 3 জন একসাথে। সো একজন আরেকজনকে আমরা খুব ভালো করে চিনি। আম, কি রোলে ছিল, কি রোলে আছে, কি, ওগুলার কি ব্যাপারে রোলে আমরা আসলে, যাচ্ছি? হ্যাঁ, আমরা ওগুলোর ব্যাপারে খুব একটা আলোচনা করব না। আমরা আসলে ফাতেমাকে চিনি একটা খুবই অসম্ভব একটা ভালো মানুষ হিসাবে, একটা ঘনিষ্ঠ বন্ধু হিসাবে, একটা খুবই সুন্দর একটা মেয়ে হিসাবে। সো এইভাবেই আমরা আসলে ফাতেমাকে চিনি, যে একটা অত্যন্ত ভালো মানুষ হিসাবে। সো জসিম, তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো অ্যাবাউট ইয়োর ইন্টারাকশন উইথ ফাতেমা, তাহলে আমার মনে হয় ওর ব্যাপারে আর একটু বেটার ইন্ট্রোডাকশন আমরা দিতে পারবো আমাদের লিসেনারদেরকে। এই জ্যাক দাঁড়ান, আমার তো ফাতেমার ব্যাপারে প্রশ্ন আছে। আপনি গরুটা খাইয়াই ফাতেমার আপনি পডকাস্টে আনছেন, এটার পিছনে রহস্যটা কি? এই রহস্যটা নিয়ে আমরা আসলে আজকে একটু কথা বলবো মনে হয়। আমরা আমাদের তো তো উচিত। এই পডকাস্ট চালাইতেছি লাস্ট 1 বছর ধরে, কিন্তু হ্যাঁ, আজকে কেন আনলাম, কি এমন ঘটলো, এমন কি পরিবর্তন আসলো যেটার কারণে আমরা মনে করলাম যে ফাতেমাকে এখন আনা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাট মানে কি তার আগে, ঘটলো আমাদের জীবনে? হ্যাঁ, আমাদের জীবনে বা ফাতেমার জীবনে কিছু একটা তো হইতেই পারে, তাই না? সো ওয়েট, আমার হ্যাঁ, জীবনে যাই ঘটুক না কেন, আপনাদের জীবনে কি ঘটছে যে আপনারা এরকম ভেটারান পডকাস্টার্স হয়ে গেলেন? না আমি আমরা এটা আসলে জানতে চাই। ভেটারান পডকাস্টার তো আমরা ছিলাম আসলে জন্মের পর থেকেই, ঠিক আছে? তো হয়েছে আচ্ছা কি, আচ্ছা, আমাদের তো আসলে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ভিউজ হয়তো ইউজুয়ালি ওই হ্যাঁ মিলিয়নস এন্ড হ্যাঁ। মিলিয়নস থেকে খানিকটা আসলে মিলিয়নসে নেমে আসছে। এই কারণে ভাবলাম যে আমরা একজন গেস্টকে নিয়ে আসি, তার সাথে আড্ডা উড্ডা মারলে হয়তো আমাদের ভিউজ আবার মিলিয়নস এন্ড মিলিয়নসে হয়ে যেতে পারে, ইউ নেভার নো। হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স, ওয়াই নট। আই চুপ থাকো,
এই আমাদের জসিম ভিউজ তো বলো। কাতারে কাতারে, মানে এই যে 10 জন ভিউজ, তার ভিতরে হইতেছে জ্যাকের 2টা ডিভাইস, আমার 2টা ডিভাইস, আমার লাইফ পার্টনারের 2টা ডিভাইস, হ্যাঁ, তারপর আমার মানে সরি অফিসের ল্যাপটপ, এভাবেই 10টা। আমি আমারও দুইটা ডিভাইস এখানে অ্যাড করে দিব, দুইটা ভিউ প্লিজ মনে হয় বেশি বেড়ে যাবে। প্লিজ, তবে টু বি এক্সাক্ট, টু বি ভেরি এক্সাক্ট, জ্যাক, হ্যাঁ। আমরা ফার্স্ট জুন 10, 2024 we published our first podcast. ওয়েট, তাহলে ওয়েট, এখন তো 12টা বেজে গেছে, এখন এখন কি It's been a year. আজকে ইজ আওয়ার ফার্স্ট অ্যানিভার্সারি অফ র্যান্ডম শিট। Exactly our first anniversary. মাই Oh গড, my ইটস আ God. মোমেন্টাস ডে। জ্যাক, এই আপনার কেন, Congratulations না না and জ্যাক, celebrations. আপনার কেন মনে হইলো জ্যাক আমি আপনাকে আজকে স্পেসিফিকলি বলতেছি যে লেটস ডু ইট? হোলি কাঁদেন না শিট, প্লিজ, কাঁদেন না। God. হোলি ফাক, আজকে আমাদের র্যান্ডম শিট উইথ জ্যাক এন্ড জসিমের অ্যানিভার্সারি। Yes. Dude, And what the it's June fuck, 10th. really? Yes, My year is god. gone from our life. Again, a very uneventful 1 year. And by the way, জসিম, একটা জি, ছোট্ট একটা ঘটনা বলবো। বলে ফেলেন। জুন 10th আমার জীবনের একটা ছোট্ট একটা মানে ইম্পর্টেন্স রাখে, যদিও কিরকম? ইম্পর্টেন্সটা আসলে নো লঙ্গার ইজ অ্যান ইম্পর্টেন্স, বাট ইটস সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন মাই লাইফ। দাঁড়ান, লেট মি গেস, আপনার Okay. আপনার কোনো এক পুরাতন ভালোবাসার বার্থডে, না হলে আপনার এরকম কোনো কিছু একটা যেদিন আপনার মন ভাঙছিল, প্রথম প্রেমে পড়ছিলেন, কোনটা বলেন আমারে সত্যি সত্যি। আচ্ছা, আমি জানি না আমাদের লিসেনাররা এটা জানে কিনা, বা এটা আমি আমার কোনো পডকাস্টে বা আমাদের কোনো পডকাস্টে এটা কখনো শেয়ার করছি কিনা। হুম। 10th জুন হচ্ছে আমার এক্স ওয়াইফকে আমি যেদিন বিয়ে করছিলাম। I guessed it. Yes, we have talked about this. Yeah, we did. So Yes. 10th জুন হচ্ছে ওই দিনটা যেদিন আমি আমার ফার্স্ট ওয়াইফকে বিয়ে করছিলাম। কি ইভেন্টফুল 2010 আপনার লাইফ। A 10th June has a very impactful memory into my life. What is that? Please do share. I lost someone. Who? My father. Oh shit, আজকে আঙ্কেলের মৃত্যুবার্ষিকী। Yes. Inna lillahi wa Oh inna shit, ilaihi raji'un. And how many I'm years it so has sorry. been? 13 years. 13 years. 13 years. 13 years. He died back in 2012. So yeah, Ah, 13th year. This is the 13th year. না, আই এম সো how? সরি। আমরা আসলে আমাদের এই মানে ফাইজলামি করতে করতে মানে 10th জুন আমাদের পডকাস্টের অ্যানিভার্সারি, আমার এক্স ওয়াইফের সাথে আমার বিয়ে, এগুলো সবই ফাইজলামি কথাবার্তা। মানে আম, বিশ্বাস করো, আই হ্যাড নো আইডিয়া। আমার কিন্তু এখন মানে অসম্ভব খারাপ লাগতেছে যে আমরা 10th জুন নিয়ে অনেক ফাইজলামি করতেছিলাম। আরে লিটল ডিড উই নো। chill. See, 10 জুন কারো না কারো লাইফে কোনো না কোনো ভাবে তো ইম্প্যাক্টফুল, রাইট? যেমন এই যে জসিম আর জ্যাকের জন্য দিস ডে ইজ ইম্প্যাক্টফুল বিকজ দে স্টার্ট দিস পডকাস্ট, রাইট? রাইট। And you have a memory that you've I mean to say, Jack, you married your first wife on this day. Probably it was sweet back then, probably now it's a different memory. এভরিবডি, এবং দুনিয়াতে এখন যদি ঘাটতে যাই না, এই 10 জুনে মানুষের নানান ধরনের জিনিস আছে। সো ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। বাট কোইন্সিডেন্স হচ্ছে খাপে খাপ মিলে গেছে যে এই 10th জুনেই আসলে কারণ না কারণ আমাদের তিনজনের কিছু না কিছু আসলে এটার সাথে আছে জড়িত, ভালো খারাপ। আজকের True, পডকাস্টটা true, বিকাম এক্সট্রিমলি মেমোরেবল। মানে true. তিনটা জিনিস, যদিও আমি একটার সাথে আরেকটার আমি মানে তুলনীয় না। মানে ফাতেমা, তোমার যেই কারণে আসলে আজকের দিনটা তোমার জন্য আসলে ইম্পর্টেন্ট, সেটা ধারে কাছেও না আমার আর জসিমের জন্য এই দিনটা যে কারণে ইম্পর্টেন্ট। বাট অফকোর্স মানে এটা একটা উইয়ার্ড একটা কোইন্সিডেন্স, এন্ড ইটস
মানে হ্যাঁ, আমার it's কিন্তু an এখনো বিশ্বাস absolutely হইতেছে না weird coincidence. যে আজকে And ফর the দ্য ফার্স্ট টাইম fact আমরা একটা that হ্যাঁ রাইট বলো। and the fact that হঠাৎ করে 10th জুন নিয়ে কিন্তু কথাটা উঠলো। রাইট So রাইট এবং আজকের দিনেই আমরা একজন গেস্টকে আনলাম এবং এই তিনজন গেস্টের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে সারাউন্ডিং 10th জুন, সো it's weird and it's unusual and it's very coincidental. So yeah, আচ্ছা, সো আমরা আমাদের রেগুলার পডকাস্টে আবার একটু ব্যাক করি। সেটা হচ্ছে জসিম, তুমি ফাতেমাকে কিভাবে চিনো, ফাতেমাকে কিভাবে দেখো, ফাতেমা কেমন, এটার ব্যাপারে তুমি একটু বলো আমাদের লিসেনারদের জন্য। ফাতেমা আমাদেরকে মানে আমাকে তো হচ্ছে যেহেতু মানে আমাদের খুব চেনা পরিচিত একজন কি বলে এটাকে মানুষ, সে আমাকে আসলে অনেকভাবেই বিভিন্ন চিঠিপত্র প্রদানের মাধ্যমে আমাকে জীবনে অনেক সাহায্য করেছেন এবং আমি উনার হাতে অনেক ধরনের চিঠিপত্র জীবনে পেয়েছি এবং আচ্ছা, এগুলো চিঠিপত্রগুলো কি পাওয়ার ধরনের চিঠিপত্র? বাই দ্য এগুলো ওয়ে, তুমি কি আসলে ইমেলের কথা বলছো নাকি? না 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 মানে না না, প্রিন্টেড কপি একদম। প্রিন্টেড চিঠিপত্র উনি আমাকে অনেক দিয়েছে জীবনে ও এবং যেগুলো পাওয়ার মাধ্যমে আচ্ছা। আমার বিভিন্ন অর্থনৈতিক উপকার এবং বিভিন্ন জায়গা থেকে আমার মানে ছেড়ে চলে আসার রাস্তা উনার চিঠির মাধ্যমে হয়েছে। সো আসলে ভালো, উনার চিঠিগুলো খুব সুন্দর করে লেখা থাকে, ভালো। আমি শুধু চিঠির বাইরেও আসলে মানে হাঁটতে দুলতে যদি কখনো আমার ফাতেমার সাথে দেখা হয়ে থাকে এবং আমি যদি জিজ্ঞেস করি ফাতেমা হোয়াটস আপ, আই অলওয়েজ গট দ্য অ্যান্সার আই এম গুড, হাউ আর ইউ। সো আর ওই তো হ্যাঁ, ফাতেমাকে আমরা আমাদের এই পডকাস্ট আসলে আমরা ভিডিও অন করি না, এটা না জাস্ট কমপ্লিটলি মানে অডিও অনলি। বাট ফাতেমার ব্যাপারে আমাদের লিসেনারদেরকে আমি একটা কথা বলতে চাই। ফাতেমার মতো এরকম একটা পজিটিভ মানুষ উইথ অ্যান ইনফেকশাস স্মাইল, মানে স্মাইল ক্যান লিটারালি লাইট আপ আ রুম, মানে এরকম মানে স্মাইল আলা বা এরকম পজিটিভ একটা মানুষ আমি আমার লাইফে খুব কম দেখছি, এন্ড আই এম প্রাউড টু কল ফাতেমা মাই ফ্রেন্ড। ট্রু 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 গড আমি ফাতেমার সাথে ফুলে আমিও যাচ্ছি। মাঝে মাঝে কিন্তু অনেক জীবনমুখী আলোচনায় লিপ্ত হয়েছি। তো আমি দেখছি যে না, অনেক পজিটিভ, অনেক পজিটিভ, অনেক পজিটিভ। এবং এনিওয়ে, জীবনের অনেক অনেক কথাবার্তা মিলে গেছে, এই জন্যই হয়তো বা আপনার ইয়েস মানে কথা বলে ভাইব ইয়েস, ম্যাচ হয়ে গেছে। ভাইব ম্যাচেস আমাদের। ভাইব এখন জেন জি ল্যাঙ্গুয়েজে যাইতে হবে। স্কিবিডি রিজ, এগুলো কি? জানেন এটা জ্যাক? কি? জসিম স্কিবিডি? এগুলো বইলো না, লেটস নট এগুলো তো শিখে নাই, এম্বারাস আওরসেলভস। কি আমরা এগুলো তো আসলে, শিখে স্কিবিডি নাই। কি? না, স্কিবিডি এখন তো রিজ, জানতে হবে কি। এই ও ইউ মাই গড। মিলেনিয়াল, মানে হোয়াট উড ইউ নো অ্যাবাউট স্কিবিডি? না, এটা কি? এগুলো হচ্ছে এটা একটা জেনজি ল্যাঙ্গুয়েজ। লিঙ্গ, নিউ লিঙ্গ। নিউ লিঙ্গ? ইয়েস, আজীবন তো ইটস আ পুংলিঙ্গ আর জেনজি ল্যাঙ্গুয়েজ। স্ত্রীলিঙ্গই জানছি। আচ্ছা, এনিওয়ে লিসেন। সো আমরা আসলে কিছুক্ষণ একটু ফাতেমার সাথে একটু আলাপ পারি, ঠিক আছে, বিফোর উই মুভ অন টু র্যান্ডম শিট। সো ফাতেমা, তোমার জীবনের উদ্দেশ্য কি, বলো, কি চাও জীবন থেকে? জীবন থেকে জীবনের উদ্দেশ্য আমার একটাই, খাও পিও মাস্ট রাখো, দ্যাটস ইট। ইনকাম আচ্ছা, করি খাওয়ার জন্য হ্যাঁ, আর সাবাস ঘোরার সাবাস জন্য, দ্যাটস ইট। সাবাস সাবাস, এটাই তো জীবনের মানে, এটাই তো জীবনের মানে। কিন্তু এটাই তো জ্যাক, জীবনের মানে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, হ্যাঁ, একই দিনে পৃথিবীর যতগুলা মানুষ আছে মানে একই অবস্থাতে দেখেন একটা ডেটেই প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরিজ কানেক্টেড। হাউ সারিয়াল ইট ইজ, হাউ সারিয়াল ইট ইজ। কখনো ভাবছেন আজকে আপনার পৌষ মাস, আরেকজনের সর্বনাশ, আপনার সর্বনাশ আরেকজনের পৌষ মাস, এভাবে ভেবে দেখছেন ব্যাপারটা? না ভাবছি তো ডেফিনেটলি। কি আমরা রিলেটিভ তো, এই সিগনিফিকেন্সটা, কোনো না সিগনিফিকেন্স নাই কোনো অফকোর্স, ডেটের। মানে রাইট নাও, মানে আমার জন্য হয়তো আজকের দিনটা ইজ এ ভেরি মেমোরেবল ডে ফর এনি নাম্বার অফ রিজন। এমনও তো হইতে পারে যে, এমন হইতে পারে না, এমন তো অফকোর্স হইছে যে আজকের দিনে হয়তো কেউ তার ব্যবসায় কোটি কোটি টাকা লস করছে, সে হয়তো মানে এক্স্যাক্টলি, পথে নেমে আসছে। আজকে হয়তো কারো জীবনে হয়তো একটা বাচ্চা আসছে, সে হয়তো অসম্ভব খুশি। আজকে হয়তো কারো জীবন থেকে কোনো একটা মানুষ চলে গেছে,
যেটার কিছুক্ষণ আগে ফাতেমা আমাদেরকে একটা রেফারেন্স দিল। সো ওর জন্য এই দিনটা হয়তো একটু স্যাড একটা ডে, ট্রু। একজনের জন্য হয়তো অসম্ভব একটা খুশির একটা দিন, ঠিক আছে? সো এই জিনিসগুলোর মধ্যে দিয়েই তো আসলে আমরা থাকি বা থাকতে আমাদের হয়। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ যে while we celebrate our good times, ঠিক ওই মুহূর্তে কারোর লাইফে যে একটা প্রচন্ড ধ্বংসের মধ্যে দিয়ে যে যাইতেছে, ওইটাকে আসলে আমার মনে হয় একটু আমাদের মাথায় রাখা উচিত। বিকজ ইউ নেভার নো, কালকে যখন somebody else is going to celebrate something of their life, ইয়েস, তোমার লাইফটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তুমি আজকে ইয়েস। অন্য একটা দেশে আসো, একটা স্বপ্ন নিয়ে তুমি গেছো, ইউ নেভার নো, আল্লাহ চাইলে কিন্তু, মানে আল্লাহ মাফ করুক অফকোর্স, বাট কালকে কিন্তু তুমি এনিথিং একদম ক্যান পথে নেমে হ্যাপেন। আসতে পারো কিন্তু। হুম, হুম, হুম। এনিথিং ক্যান হ্যাপেন, অ্যাবসলিউটলি, রাইট? So অ্যাবসলিউটলি, we have অ্যাবসলিউটলি। to be aware of these things, and we যখনই আমাদের লাইফে কোনো একটা ভালো সময়ের ভিতর দিয়ে আমরা যাই, বা কোনো একটা স্টেল মোমেন্টের মধ্যে দিয়েও যদি আমরা যাই, এনিথিং আদার দেন খারাপ, আমাদের মনে হয় এই গ্র্যাটিটিউডটা শো করা উচিত যে না, আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে কিছু ট্রু। ধরো ঘটতেছে না, তুমি প্রচন্ড বোরিং একটা দিন তুমি কাটাইতেছো, প্রচন্ড বোরিং একটা লাইফ কাটাইতেছো, ইটস স্টিল বেটার, ইট ইজ স্টিল সো মাচ বেটার than somebody else who is probably going through the shittiest period of their life. So we always have to be grateful regarding that. আরেকটা জিনিস আরেকটা জানেন? পয়েন্ট এখানে অ্যাড করি আমি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শিওর, আর প্লিজ শিওর, ফাতেমা। শিওর। এই একটা কারণেই আই হ্যাভ স্টপ না, আমি নিজেকে অনেকটাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখি। এটা একটা বড় রিজন কি, সেটা হচ্ছে কি, আমি যখন স্ক্রোল করি আমি কিন্তু শুধু হ্যাপি মোমেন্টস গুলোই ওখানে দেখি, ঠিক আছে? ওই হুম, হ্যাপি মোমেন্টস গুলোর সাথে যখন প্রবাবলি ওই টাইমটাতে আই এম গোয়িং থ্রু আ শিট, ডেফিনেটলি হইতে পারে, লাইফ হুম। মানেই হচ্ছে আপস এন্ড ডাউনস। যখন আমি স্ক্রোল করে শুধু হ্যাপি মোমেন্টস দেখি, দেন আই স্টার্ট কম্পেয়ারিং দোজ, তখন খারাপ লাগা শুরু করে। এবং ট্রু। ওই খারাপ লাগাটা কিন্তু আমার গায়ে এসে লাগে না, লাগে হচ্ছে ওইসব মানুষের যাদের পিকচার্স হয়তো বা আমি দেখতেছি। এই ভয়ে আমি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল বলতে গেলে করিই না, বিকজ ওইটা আমার ট্রু, কাছে মনে হয় ইটস নট ওয়ার্থ ইট। ট্রু, সো আর ট্রু, সোশ্যাল ট্রু। মিডিয়া কি মনে হয় না, জসিম, এই জায়গাটাতে আমি তোমার একটা ফিডব্যাক নিতে চাইবো। হুম। ফাতেমা তো বললোই আর কি, বাট ডোন্ট ইউ ফিল যে সোশ্যাল মিডিয়া ইজ প্রবাবলি দ্য মোস্ট ডিসঅনেস্ট প্লেস অন আর্থ? বিকজ আই রিমেম্বার, এবং এই জায়গাটাতে তুমি জিনিসটাকে খারাপ ভাবে নিও না, এটার পিছনের ফিলসফিটাকে একটু বোঝার চেষ্টা করো। হুম, হুম। সেটা হচ্ছে, তুমি এবং তোমার বেটার হাফের বেশ কিছু হ্যাপি মোমেন্টস এর ছবি কিন্তু তুমি আপলোড করো, করো না? ডেফিনেটলি। হ্যাঁ, বাট ওই মোমেন্টে আমি, মানে আর কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি কি স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছিলা। ওই ছবির থেকে তোমার স্ট্রাগলের মোমেন্ট গুলো কি আসলে প্রকাশ পায়? পায় না না। কিন্তু। তাহলে ইন আ ওয়ে না, তুমি এই জায়গাটা থেকে একটু হলেও কি ডিসঅনেস্ট হচ্ছ না? যেটা অন্য একটা মানুষ দেখে, লেটস সে ফাতেমাই দেখলো যে তোমার আর তোমার ওয়াইফের একটা ছবি, এবং ও হয়তো মনে মনে হয়তো চিন্তা করলো যে মাই গড, জসিম তো হাউ আসলে কত বিউটিফুল দে আর আনন্দে লুকিং, আছে, কত কত হ্যাঁ, ভালো বিউটিফুল লিভিং দে আ লাগতেছে। লুকিং। লাইফ দেয়ার। এবং এইটা এক্স্যাক্টলি। দেখে ওর মনের মধ্যে হয়তো একটা দীর্ঘশ্বাসও কিন্তু আসতে পারে, কিন্তু পারে না? হ্যাঁ, 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 কিন্তু হ্যাঁ, পারে। ও কিন্তু জানে না যে তুমি কি পরিমাণ স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছ। তুমি মাঝখানে এরকম একটা টাইম গেছিল যে তুমি 2-3টা জব প্যারালালি তুমি করতা। এই স্ট্রাগলের ব্যাপারে কিন্তু কেউ জানে না এবং জানতে পারবেও না এই ছবি দেখে। ট্রু, তো ট্রু। আমার মনে হয় আমরা সবাই ইন আ ওয়ে একটু ডিসঅনেস্ট হয়ে যাই। তুমি কি বলো জসিম? আমার না একটা এক্সাম্পলই আছে, আমি কথাটা বলতে দিচ্ছিলাম, ভালো হয়েছে আপনি এই কোয়েশ্চেনটা করছেন। আমি খুব রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। জ্যাক তো আমাকে মোটামুটি লিস্ট কত লাস্ট অ্যারাউন্ড 10 ইয়ার্স, অ্যারাউন্ড মোর দেন 10 ইয়ার্স ধরে 11 চিনেন বছর। আমাকে। 11 বছর, ও 11 ওয়াও। ইয়ার্স আমাকে চিনেন, হ্যাঁ। তো লিস্ট ওয়াই আই এম টেকিং দিস রেফারেন্স, বিকজ আই ক্যান সে যে জ্যাক উইল নো যে আমার ভিতরে, মানে অ্যাজ আ হিউম্যান বিং, ওই যে প্রতিহিংসা বা জেলাসি, এই ধরনের কোন, মানে এই জিনিসগুলো আসলে আমার ভিতরে নাই। আচ্ছা, কেন বললাম কথাটা? ভেরি রিসেন্টলি আফটার কামিং হিয়ার, as Jack was saying, like, okay, it was a very struggling period, but obviously social media does not reflect your struggles. তো এখানে আসার পর কি হয়েছে যে একটা দেশ থেকে যখন মানুষ আরেকটা দেশে যায়, তখন তো মানুষ তার সব কমফোর্ট ছেড়ে আবার জিরো থেকে স্টার্ট করে। তো আমি রাইট। খুব খুব ইন্টারেস্টিং একটা জিনিসের এক্সাম্পল দিই। আই এম আ কার ফ্রিক। আমার গাড়ি খুব পছন্দ, গাড়ি চালাতেও ভালো লাগে, একটু ইন্টারেস্টও আমার আছে। তো এখানে এসে আমি ফার্স্ট টাইম যে গাড়িটা কিনেছি, তো কেনার পরে আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, লিস্ট এখানে এসে এত কুইকলি একটা ট্রান্সপোর্ট ম্যানেজ করা, তো আলহামদুলিল্লাহ, ইটস গ্রেট।
ওকে, আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড উইথ দ্যাট। খুব ভালো চলতেছে, কোনো প্রবলেম নাই, ভালো চালাচ্ছি, কোনো কোয়েশ্চেন নাই। আই ওয়াজ এনজয়িং দ্য রাইড এন্ড এভরিথিং। কিছুদিন পর আই ওয়াজ সিইং সামওয়ান এলসেস পোস্ট ফ্রম দ্য সেম প্লেস ওয়্যার আই হ্যাভ কাম, হু বট আ নিউ কার। ওকে, এখন হুম আমার মাথায় না এই জিনিসটা আসছে যে ইস, আমি কেন আমি কেন চালাইতেছি না, আমি কেন এই গাড়িটা চালাচ্ছি, আমি কেন ওই গাড়িটা কেন চালাচ্ছি না, বা আমি কেন ওই গাড়িটা চালাইতে পারতেছি না। এটা বলার পর না সাথে সাথে আই কারেক্টেড মাইসেলফ। আই ওয়াজ লাইক, আই এম নট দিস গাই। আমি জানি না কেন এটা আমার ভেতরে ইমোশনসটা আসছে, বাট আই এম নট দিস জেলাস, অর আই এম নট দিস, এটাকে কি বলে না, কম্পেয়ারিং মেন্টালিটি আমার ভেতরে নাই। সো ওয়াই ইটস কামিং টু মি? দেন আই ফিগার্ড আউট দিস সোশ্যাল মিডিয়া থিং। ওকে, আমরা তো হুম সবসময় সবকিছু ভালো জিনিসটা পোট্রে করি। এমন না যে কেউ হয়তো আমাদের দিকে তাকায় দীর্ঘশ্বাসটা মানে জোরপূর্বক বা ইচ্ছাকৃত ভাবেই যে দিচ্ছে, নট নেসেসারি। অনেক সময় অনিচ্ছাকৃত ভাবেও চলে আসে। আমার সাথে রিসেন্টলি এটা হয়েছে। দেন আই obviously I have said, you know, mm, I have asked for forgiveness from the Almighty, and I said like, ভাই এসব চিন্তা মনে আসা উচিত না, দিস ইজ এক্সট্রিমলি, এটাকে কি বলে, খুব ডেভিল চিন্তা আর কি, খুবই বাজে একটা চিন্তা, এটা মাথায় আসাই উচিত না। সো আই ক্যান কমপ্লিটলি রিলেট অ্যান্ড আই এগ্রি উইথ জ্যাক দ্যাট মানুষ শুধু ভালোটা পোট্রে করে। সেই ভালোটা দেখে যেহেতু একই দিনে একই সময় আরো 20টা মানুষের, আরো লাখ লাখ কোটি কোটি মানুষের হয়তো আরো ডিফারেন্ট একটা লাইফ সিচুয়েশন আছে, সো সেটা তারা তো হুম অবভিয়াসলি স্ট্রাগলটা জানে না। তো না চাইতেও না কম্প্যারিজন, একটা দীর্ঘশ্বাস, একটা মানে মন থেকে একটা ভাইব আসলে চলে আসে, which I completely agree. Now, the next হুম question is then why we use social media? আমি এই জিনিসটা একটু ফাতেমার কাছ থেকে জানতে চাই। ফাতেমা, তুমি তো একসময় হুম সোশ্যাল মিডিয়া ইউজ করতা এবং ভালোই ইউজ করতা, ঠিক আছে? হুম হুম এখন ডিউ টু হোয়াট এভার দ্য রিজনস মে বি, ইউ ডোন্ট ইউজ দ্যাট এনিমোর, বাট হুম তোমার কিন্তু এই ডাইকটমিটা কিন্তু আছে। তুমি একসময় অনেক ইউজ করতে, এখন তুমি একদমই ব্যবহার করো না, ঠিক আছে? হুম সো ওয়াই ডু ইউ থিঙ্ক যে মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যান্ড ওয়াই দে আর সো এডিক্টেড টু ইট? আম, এইটা না, ওই যে ইট ইজ অ্যান অ্যাডিকশন দিন শেষে, ঠিক আছে? একটা মানুষকে, আমি আজকে একটা নতুন কাপড় পরছি ঈদে, সাপোজ, হ্যাঁ, ঈদে একটা নতুন কাপড় পরে আমি কাপড়টা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছি এবং মানুষ ওইটার নিচে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, ওয়াও ইউ আর লুকিং অসম, বিউটিফুল, হ্যান ত্যান। এই জিনিসটা আমি দেখছি একটা মেন্টালি একটা কেমন জানি স্যাটিসফ্যাকশন দেয়, বুস্ট ঠিক দেয়। আছে? একটা কেন বুস্ট কেন দেয়, রাইট? কেন দেয়? ওয়াই ডু ইউ থিঙ্ক সো? এটার একটা বড় রিজন আমার কাছে মনে হয় কি, we are as human being are appreciation hunger, মানে hungry, মানে we are like that, যে we are hungry for appreciation, we are hungry for attention from others. এটা একটা হিউম্যান নেচারের মধ্যে আছে। কিছু মানুষ এটাকে একদম প্রপারলি রিফ্লেক্ট করে তার আচার আচরণে, আর কিছু মানুষ হয়তো বা বুঝায় না, বাট ভিতরে কিন্তু এই অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সি অথবা মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার এই যে ইচ্ছাটা, এটা মানুষের মধ্যে আছে, এটা ডেফিনেটলি আছে। আজকে আমার, সাপোজ আমি যেখানে কাজ করতেছি, আমি হয়তো বা বলতেছি ঠিক আছে, আমি আমার কাজই যথেষ্ট, আমার কাজ কথা বলবে, কিন্তু 2 দিন যখন আমি কয়েক মাস পর দেখতেছি যে আমি কাজ করেই যাচ্ছি কিন্তু আমি কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না, তখনই কিন্তু আমার ভিতরে একটু কেমন একটা খচখচানি শুরু হয়ে যায়, যে আচ্ছা, আমি তো অনেক কাজ করতেছি, আই এম ডুইং মাই বেস্ট, বাট আমি কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না। এই যে জিনিসটা, এই অ্যাপ্রিসিয়েশনটা আমার মনে হয় এখনকার মানুষ খুব চায়। এই অ্যাপ্রিসিয়েশনটা, এই যখন মানুষ ওই যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে, ওখানে মানুষজন কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে, তারপর হয়তো বা এই ছবিটা নিয়ে হয়তো বা আরেক জায়গায় গিয়ে বলতেছে, তুই সেদিন ওই ছবিটা আপলোড করছিলে, বেশ ভালো লাগছে, ওই যে একটা কনভারসেশন হচ্ছে, এই যে অ্যাটেনশনটা, আমার মনে হয় এই জিনিসটা আসলে মানুষের মধ্যে কাজ করে। দ্যাট ইজ মাই টেক। আই আচ্ছা, আমার এই জায়গাটাতে হ্যাঁ, জোসেন তুমি বলবা নাকি আমি একটু বলে শেষ করবো? আমার না, হ্যাঁ হ্যাঁ, আপনি বলে শেষ করেন, এরপর আমার একটা টেক আছে।
বলেন। আচ্ছা, ওকে, আমি আল ট্রাই টু কিপ ইট ভেরি শর্ট। আর জসিম, তুমি তো জানো যে জ্যাকের মুখ কিন্তু খুব একটা সোবার মুখ না, খুব র ভাবে কিন্তু সে কথা বলতে পছন্দ করে। হ্যাঁ, জি, তো আমি একটু র কিন্তু ভাবে বলি। কথা বলার সুযোগ দেয় জ্যাক কখনো? দেয় 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 দেয়, এই যে এখন দিচ্ছে। বলেন বলেন জ্যাক। আচ্ছা, আমাদের ফাতেমা তো বললো যে উই আর ভেরি অ্যাটেনশন হাংরি, আমরা আসলে মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাই। এইটাকে আমি বলবো বেসিক্যালি আমরা হচ্ছে অ্যাটেনশন হোর। ঠিক আছে, এটা ছেলে হোক মেয়ে হোক, আমরা সবাই অ্যাটেনশন হোর। আমরা বেসিক্যালি অ্যাটেনশন মাগি। ঠিক আছে, একদম। নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে Agreed. আমরা, এই যে একটু আগে ফাতেমা কিন্তু খুব দারুণ একটা কথা বলছে, আমরা যখন একটা ছবি দেই এবং ওইটার নিচে যখন দেখি যে একটা, দুইটা, চারটা, 10টা, 20টা, 100টা, 200টা, 400টা লাইক পড়তেছে, আমাদের কিন্তু ভালো লাগা শুরু হয়। এই ভালো লাগাটা হুম, কিন্তু ইজ বেসিক্যালি একটা ডোপামিন হিট। না, এই ডোপামিন হিটটা কেন আসতেছে, কেন একটা লাইক দেখলে আমাদের ভিতরে ভালো লাগাটা কাজ করে? আমার মনে হয় অফকোর্স আমরা তো অ্যাটেনশন হোর, বাট এইটার পিছনে আরেকটা কারণ আছে। সেই কারণটা হইতেছে কই জানি আমরা অসম্ভব লোনলি। ঠিক আছে, এবং কোথায় জানি, আমি জানি না, আমাদের এই হিউম্যান এভলিউশনে কোনো একটা পর্যায়ে, আমি জানি না আজ থেকে কি 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে কোন সময় হয়েছে আমি জানি না, বাট আমরা কিন্তু আস্তে আস্তে মানুষের থেকে ডিট্যাচড হওয়া শুরু হয়েছি। এবং আমরা আমাদের নিজেদের ব্যাপারে আমাদের কনফিডেন্স তলানিতে শুধু চলে যাচ্ছে। সো এই কারণে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করে মানুষের একটা লাইক পেলে আমরা আমাদের নিজেদেরকে ইম্পর্টেন্ট ফিল করা শুরু করি, আমরা আমাদের নিজেদেরকে রেলেভেন্ট ফিল করা শুরু করি। একটু আগে ফাতেমা একটা খুব সুন্দর কথা বলছে না, যে কেউ একটা ছবি পোস্ট করছে, কয়েকটা দিন পরে ওই ছবি নিয়ে ওই ব্যক্তিটাকে আবার জিজ্ঞেস করা, এটা কিন্তু ওই মানুষটাকে একটু রেলেভেন্ট ফিল করানো, একটু ইম্পর্টেন্ট ফিল করানো, ইভেন ফর আ স্মল অ্যামাউন্ট অফ টাইম। সো এই যে দ্য ফিলিং অফ রেলেভেন্স, যে না, আই স্টিল ম্যাটার, আমি এখনো right. ইররেলেভেন্ট হয়ে যাই নাই, এই যে ফিলিংটা, এই ফিলিংটা আসলে হচ্ছে লো সেলফ এস্টিম এবং লো কনফিডেন্স থেকে, এটা আমার মনে হয়। এবং ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াট এভার হোক, ওইসব জায়গায় আমরা আসলে আমাদের নিজেদের রেলেভেন্সটা খুঁজে পাওয়ার জন্য অনেক কষ্ট করি, অনেক চেষ্টা করি, ইভেন টু দ্য পয়েন্ট ওয়ের উই বিকাম ডিসঅনেস্ট। এটা আমার টেক। হ্যাঁ, আমার এই যাটা এই সোশ্যাল মিডিয়া পুরো ইউজটা নিয়ে আই হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ টেক। সেটা হচ্ছে যে ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম সোশ্যাল মিডিয়া ইউজটা আমার জন্য মোর অফ আ প্রেশার ছিল। প্রেশার ইন হোয়াট সেন্স? কনস্ট্যান্টলি প্রুভিং সামথিং বাই পোস্টিং ফটোজ, নিজের ইচ্ছা না থাকলেও কোনো কিছু করা, জাস্ট টু প্রুভ টু দ্য ওয়ার্ল্ড, জাস্ট টু প্রুভ টু সামওয়ান, প্রেশারাইজড হয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড অফ আ ইউজ। বাট লাস্ট 2-3 ইয়ার্স এ ব্যাপারটা কি হয়েছে, এই ব্যাপারটার প্রেশারের নাই। ইট হ্যাজ বিন মোর অফ আ থিং দ্যাট আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান্ড শেয়ার দ্য মেমরিজ ফর মাই সেলফ। এখন এখানে কোয়েশ্চেন করতে পারেন যে তাহলে লাইক, শেয়ার বা হচ্ছে কমেন্টস এখনো কি সে আগের মতো ওই কিকটা দেয় কিনা? ইটস মোর ফর মাই গুড মেমোরিজ অর লেটস সে মাই ফিউচার জেনারেশনস অর ফর মাই সেলফ। আমি সামনের বছর আবার গিয়ে একই সময় আমি আমার এই গুড মেমোরিজটা দেখতে চাই। এখন এটা এই পার্সপেক্টিভ থেকে ব্যবহার করি। বাট না কিন্তু, ওই কিন্তু হুম হুম লেটস সে কথার কথা, আমি তোমার উত্তরটা নিলাম, মানে এটাতে কোনো প্রবলেম নাই। অফকোর্স হুম দ্যাট ইজ ইয়োর ফিলসফি দ্যাট হ্যাজ ইভলভড হুম ওভার দ্য ইয়ার্স, যেটা হুম তুমি হুম একটু আগে বললা। হুম বাট হুম এখন ধরো তুমি ছবি পোস্ট করলা, ঠিক আছে, এন্ড দেন ওই ছবিতে আগে যেমন 400 লাইক পাইতা, এখন তুমি অনলি ধরো 10টা লাইক পাইলা, উড দ্যাট স্টিল মেক ইউ হ্যাপি? যে না, অ্যাটলিস্ট মেমোরিতে তো রয়ে গেল, 10টা লাইক আসুক না আসুক ডাজন্ট রিয়েলি ম্যাটার, এরকম ভাবে কি তুমি ফিল করো, নাকি এখনো তোমার ওই 100, 200, 300 লাইক না হলে খারাপ লাগে? না, এই চেঞ্জটাই আসছে দেখ। এটাই বলতেছিলাম যে একটা সময় নোটিফিকেশন যে কয়টা লাইক আসছে, ইট ওয়াজ আ কনস্ট্যান্ট থিং। আর এখন আমি সোশ্যাল মিডিয়া ইউজটা এরকম হয়ে গেছে যে একটা নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত আসলে আমি ঢুকতেছি না সেই অ্যাপে, আমি আসলে দেখতেও পাই না। বাট মোস্ট অফ দ্য কেসেস 95% টাইমস আই ডোন্ট ইভেন চেক হাউ মেনি লাইকস আই হ্যাভ গট অর মানে হাউ মেনি কমেন্টস আই হ্যাভ হ্যাড। সো এই ট্রানজিশনটাতে আসতে না মানে আমার এটা কিছুটা বাই ফোর্সও করছি। এটাতে আসলে ওই যে আই ওয়ান্টেড টু এলিমিনেট দ্যাট প্রেশার ফ্রম মাই হেড, যেটা আসলে আমি না, বাট আই ওয়াজ বিং দ্যাট পার্সন।
এবং ওই জিনিসটার থেকে আসলে সরে আসার কারণ এখন ওই লাইক কি 50টা নাকি 100টা নাকি 500টা, ওই কিকটা না লাইক থেকে আসে না। আই উইল বি এক্সট্রিম, মানে আই উইল বি আ কমপ্লিট লায়ার ইফ আই সে যে ঠিক আছে অনেক লাইক আসছে, আমার ভালো লাগতেছে কিনা। ডেফিনেটলি লাগে, ডেফিনেটলি লাগবে, বাট কম আসার কারণে খারাপ লাগবে কিনা, না। আই হ্যাভ সামহাউ আই হ্যাভ মেড শিওর দ্যাট আই ইভলভ ফ্রম দ্যাট মাইন্ডসেট। এটার আরেকটা বড় এক্সাম্পল কিন্তু আপনিও, জ্যাক। ডু ইউ নো হাউ? হাউ? For past 1 year, we have been making this podcast not with the hope of এটাকে কি বলে popularizing this channel or monetize this channel. We just wanted to record ourselves. We wanted to record our conversations and we wanted to keep it somewhere. Do you remember the conversation that I had with you about creating a podcast? Like এক সময় যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে তখন যেন তারা চ্যানেলে ঢুকে যেন শুনতে পারে আমরা কি নিয়ে কথা বলতাম। You see, এক্স্যাক্টলি, আমাদের you নাতি also have নাতনিরা evolved. এগুলা, হ্যাঁ, রাইট রাইট। You also have evolved. So আমার এটাই আসলে পয়েন্ট অফ ভিউ। আর সোশ্যাল মিডিয়ার ইউজটা বা এই কিক পাওয়ার যে পুরো ব্যাপারটা না, আমি পার্সোনালি ফিল করি জিনিসটা এক্সট্রিমলি স্যাচুরেটেড হয়ে গেছে। বিকজ এখন এভরি আদার গাই হু পোস্টস ইন সোশ্যাল মিডিয়া, দে নো এটা কি পরিমাণ ফেক। একটা জিনিস ফেক বাট আপনি স্টিল পোস্ট করতেছেন, তার মানে আপনি জানেন যে এটা অলরেডি ফেক। এটাতে আসলে ইমোশন অ্যাটাচ করে কোনো লাভ নাই। ইটস মোর ফর ইয়োর, এটাকে কি বলে, ইয়োর ওন ডেটাবেস, ইয়োর ওন, এটাকে কি বলে, রিপোজিটরি ফর Photo album. কিপিং। ইয়া ইউ ইউ আর কিপিং ইয়োর ওন মেমোরিজ। আপনি খুব সারপ্রাইজ Right. হবেন জ্যাক এবং ফাতেমা অবভিয়াসলি, সেটা হচ্ছে যে আই হ্যাভ দিস টেন্ডেন্সি অফ গোয়িং ব্যাক টু মাই অ্যালবামস। এটা যে শুধু সোশ্যাল মিডিয়াতে পুট করে তারপরেই দেখতে হয়, নট অনলি দ্যাট, আই সামহাউ আই হ্যাভ গট দিস কাইন্ড অফ হ্যাবিট অফ গোয়িং ব্যাক টু মাই গুগল ফটোজ, ইয়ার অন ইয়ার কি হয়েছে, হাইলাইটস গুলো কি হয়, আমার দেখতে খুব ভাল লাগে। এখন এটা একটা হইতে পারে জসিম বুড়া হয়ে যেতেছে, সো জসিমের চিন্তা ভাবনা অনেক বেশি বুড়া হয়ে যাচ্ছে। আরেকটা হইতে পারে যে আই হ্যাভ হ্যাড এনাফ কিক ইন মাই লাইফ, আই ডোন্ট ওয়ান্ট এনি মোর কিকস। তো But আমার কাছে এটা ট্রু, এটা ট্রু। সোশ্যাল মিডিয়া এক্সট্রিমলি ফেক, ফেক পোর্ট্রেয়াল, যেখানে আসলে আপনার জার্নি ক্যাপচার্ড হয় না পুরোপুরি। উই অনলি সে দ্য গুড থিংস অ্যাবাউট দিস। এবং এটাকে যে সোর্স অফ ট্রুথ বিলিভ করে আরেকটা মানুষকে জাজ করে, আমার কাছে মনে হয় এটা সেই মানুষটার থট প্রসেসের প্রবলেম। বিকজ বাই নাও ফেসবুক আসছে 2006 সাল, 7 সাল থেকে 2025 সাল, অলমোস্ট মোর অ্যারাউন্ড 20 ইয়ার্স। বাই নাও এভরিবডি নোস যে আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ কোনটা পোস্ট করে, মানে আগলি কিছু যে পোস্ট করে না, এটা অলরেডি সবার আসলে বুঝে দেওয়া উচিত। জানি না, জ্যাক, হোয়াট অফ ডু ইউ কোর্স, থিঙ্ক ফাতেমা? সোশ্যাল, আচ্ছা, বিফোর উই গো টু ফাতেমা, আমি যে সোশ্যাল মিডিয়া নিয়ে জাস্ট ছোট্ট একটা কথা বলি। এই যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যে আমরা অনেক কথা বললাম, ফেক পোস্ট, পিপল সিকিং ভ্যালিডেশন, পিপল সিকিং রেলেভেন্স, গেটিং আ ডোপামিন বুস্ট, হোয়াট এভার, যেটাই হোক না কেন, বাট এই সোশ্যাল মিডিয়া আমাদের এই দুনিয়াটাকে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে দিছে। এই সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু আজকে একটা বিশাল বড় সরকার পতন হয়েছে। একটা সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ, সে আসলে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু মানে সরকার চেঞ্জ হয়ে যায়, বা মানে কেউ একজন যার আসার কথা না সে চলে আসে, যার থাকার কথা সে চলে যায়। এটা কিন্তু পিওরলি এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কারণে। আগে আমরা মানুষকে রিচ করতে পারতাম প্রবাবলি ইন দ্য হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস, আর এখন কিন্তু কোটি কোটি মানুষকে আমরা রিচ আউট করতে পারি থ্রু সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল ট্রু। মিডিয়া প্ল্যাটফর্মের কারণেই কিন্তু প্রত্যেকটা মানুষ হ্যাজ বিকাম আ ভিডিও ব্লগার। অর ইন আদার ট্রু। ওয়ার্ডস, আমি এটাও বলতে পারি, আই উইল গো টু দ্য পয়েন্ট টু সে, যে প্রত্যেকটা মানুষ তাদের মানে হাতে একটা স্মার্টফোন থাকার কারণে, ক্যামেরাটা যেরকমই হোক না কেন, সে কিন্তু বেসিক্যালি ক্যাপচার করতেছে মোমেন্টস ইন রিয়েল টাইম। সে কিন্তু অলমোস্ট লাইক একটা সাংবাদিকের মতো কিন্তু একটা কাজ করতেছে, যে কোনো হুম। একটা ঘটনা
ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা ধরো ছিনতাই হইতেছে, ওইটা জাস্ট ক্যামেরাতে ক্যাপচার করে এটা হয়তো ইউটিউবে দিয়ে দিচ্ছে, ফেসবুকে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোটি কোটি মানুষের কাছে ছড়াচ্ছে, অ্যাওয়ারনেস গ্রো করতেছে। মানে কোনো একটা মানুষের ব্যাপারে তোমার একটা ন্যারেটিভ তোমার জেনারেট করার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করা হচ্ছে, মানুষের মন চেঞ্জ করার জন্য ইউজ করা হচ্ছে, মানে একটা 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 ইনফ্লুয়েন্স কিন্তু ক্রিয়েট করতে পারতেছে এই সোশ্যাল মিডিয়া। সো আওয়ার এন্টায়ার ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড ডিউ টু সোশ্যাল মিডিয়া, তাই না? এক্সট্রিমিস্ট হওয়া Agree. যাবে না এখানে, না এক্সট্রিমিস্ট হওয়া যাবে না। আমি আর একটা ফানি নিউজ বলি, হাসেন না কেউ, হ্যাঁ? হ্যাঁ আমার হ্যাঁ। না Mm. অ্যাডসও ভাল লাগে, হ্যাঁ। Sorry, আমি একটু একটু হাসেন না কেউ বলছে। আমি একটু এক্সপ্লেইন করি, হ্যাঁ। এটা না, এটা খুব ইন্টারেস্টিং ফাতেমা। আমি কেন বলতেছি ওয়াই আই লাইক দিস কাস্টমাইজড অ্যাডস। খুব very recently I was planning to change my fiber transmission in the home. তো আমি হুম প্রিভিয়াসলি যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিচ্ছিলাম, আমার তার প্রাইসিং ভালো লাগে না, কয়েকদিন তাকে আমি কল টল করছি টরছি। তো আলটিমেটলি যেটা হয়, সোশ্যাল মিডিয়া তো ইজ অলওয়েজ লিসেনিং টু হোয়াট এভার ইউ সে, ইয়োর প্রেফারেন্সেস এন্ড এভরিথিং। রাইট ভেরি সাডেনলি আই হ্যাভ স্টার্টেড টু গেট, লাইক আই এম সিইং নেমস যেগুলো আমি আমার বাপের জন্ম কখনো শোনা সম্ভব না, হ্যাঁ। দেন খুব ইন্টারেস্টিং, আমি এরকম 2-3 দিন চুপচাপ বসে বসে এই অ্যাডস গুলো দেখছি, আমার চোখের সামনে অবভিয়াসলি কাস্টমাইজ অ্যাডস চলে আসতেছে, যে অমুকে তো সস্তা ইন্টারনেট দিচ্ছে, তুমি অমুকে কেন পড়ে আছো, তমুক তারও সস্তা ইন্টারনেট দিচ্ছে। এন্ড ইন্টারেস্টিংলি আই অ্যাকচুয়ালি পিকড ওয়ান ফ্রম দ্যাট। সো মানে অ্যাপার্ট ফ্রম, মানে এখন আর সোশ্যাল মিডিয়াটাকে, ওইটাই আমার মেইন কথা, এই কথাটা বলার পয়েন্টটা এটাই, যে সোশ্যাল মিডিয়া কেউ যদি সোর্স অফ ট্রুথ ধরে, কেউ যদি জাজমেন্টাল হয়, my statement is like, bro, you are living in 2000s. It's already কিন্তু 2025. তুমি যে উদাহরণটা দিলা না, এই উদাহরণটা হুম, কিন্তু একটা জিনিস প্রমাণ করে, আর ইউ নট ভিকটিম অফ দ্য ডার্ক সাইড অফ সোশ্যাল মিডিয়া? এই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা যে আসলে তোমার কথা শুনতেছে। তুমি হুম, ধরো তোমার ওয়াইফ একটা কনভারসেশন করতেছো তোমাদের বিছানায় বসে, এবং হুম, তুমি কিন্তু ফেসবুকটা ওপেনও করা নাই বা না, ইনস্টাগ্রাম ওপেনও করা নাই, সে কিন্তু না। তোমাদের কনভারসেশন শুনতেছে এবং ওই অনুযায়ী তোমাকে কিন্তু অ্যাড দেখাচ্ছে। ইজ ইট নট আ গ্রেভ ভায়োলেশন অফ ইউর প্রাইভেসি? আমার আপনাকে না ভালোবাসার অনেক বড় একটা কারণ কি জানেন, জ্যাক? এই হ্যাঁ। এক্সাক্ট আপনার এই টোটাল স্টেটমেন্টটা নিয়ে আমি অনেক ভাবছি, অনেক ভাবছি, মানে লাইক ইন মাই, এটাকে কি বলে, ফালতু সময়ে আমি এই জিনিসটা অনেক চিন্তা করছি। নাম্বার ওয়ান, একমাত্র যদি কিম জং উনের দেশে না থাকি, আমার মনে হয় না যে আমি এটার থেকে বাইরে যেতে পারবো। কিম জং উনের দেশের আবার প্রবলেম হচ্ছে যে সে আবার নিজে সবকিছু শুনে, হ্যাঁ। নাম্বার টু, আমি সোশ্যাল মিডিয়া স্টপ করে দিলাম। আই এম আ হেভি ইউজার অফ গুগল। ইয়েস। আই এম আ হুম হেভি 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 কনজিউমার অফ এনি মিউজিক, লাইক মিউজিক প্ল্যাটফর্ম, লেটস সে আপনার হচ্ছে স্পটিফাই হোক, ইউটিউব প্রিমিয়াম Spotify. হোক, ইউটিউব হোক, হ্যাঁ। আমার কথা হচ্ছে যে ইদার আই হ্যাভ টু সুইচ ব্যাক টু আ বাটন ফোন, or my data is gonna be leaked in any, like in Anyway. every other way. আইফোন কিছুদিন আগে এলিগেশন নিয়ে বসে আছে যে আইফোন এভরি কাপল অফ মিনিটস ইট কিপস অন ক্লিকিং ইউর ফটোজ। কারণ হচ্ছে ফেসিয়াল রিকগনিশন যেহেতু এখন আরো বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, প্লাস এআই আসছে, ইট কিপস অন টেকিং ফটোজ, এবং ওই ডেটা গুলো সে জমা করতে 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 ও আসলে নিউরাল মডেলটাকে বড় করতেছে। ইট কিপস অন ক্লিকিং ফটোজ, ইভেন নট ইভেন টেলিং ইউ। সত্য মিথ্যা আমি জানি না ইনফরমেশনের, এটা নিয়ে তো আসলে অনেক ডিবেটও হয়েছে। বাট দ্য থিং ইজ লাইক, ইফ ইউ হ্যাভ আ স্মার্টফোন, নট আ বাটন ফোন, লাইক যদি ফিচার ফোন না হয়, একটা যদি স্মার্টফোন হয়, সোশ্যাল মিডিয়া ইউজ আপনি করেন, সোশ্যাল মিডিয়া ইউজ আপনি না করেন, ইউ হ্যাভ নো ওয়ে, এটাকে কি বলে, স্টপিং দিস আমরা প্রাইভেসি আসলে লিকেজ। সোশ্যাল মিডিয়ার প্রতি, শুধু সোশ্যাল মিডিয়া না, আমাদের ফোনে যতগুলো অ্যাপ আছে, ঠিক আছে, কম বেশি প্রত্যেকটা অ্যাপই কিন্তু আমাদের মানে কনভারসেশন শুনতেছে, ঠিক আছে। পারমিশনস। আর হুম আমরা এগুলার প্রতি আসলে এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। নট জাস্ট পারমিশন, কিন্তু জসিম, পারমিশন তোমার যদি নাও দেওয়া থাকে, মানে হাউ ডু ইউ নো যে তুমি পারমিশন দিলা না টু ইউজ, টু নট ইউজ ইউর ক্যামেরা, টু নট ইউজ ইউর মাইক্রোফোন, বাট তারপরেও যে সে শুনতেছে না? হাউ ডু ইউ নো দ্যাট? ইউ ডোন্ট নো দ্যাট। তোমার কিন্তু ওই ভরসাটার উপরে থাকতে হচ্ছে যে না, আমি পারমিশনটা যেহেতু সরাই দিছি এই কারণে হয়তো আমার কথা শুনতেছে না, বাট লেটস অ্যাজিউম যে শুনতেছে, ঠিক আছে। মানে আমার শুনতেছেই। শুনতে অবশ্যই শুনতেছে, কিন্তু আমরা আসলে এই অ্যাপগুলোর প্রতি, অ্যাপগুলোর উপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে ইভেন দো
উই নো ইট ইজ এ গ্রেভ ভায়োলেশন অফ আওয়ার প্রাইভেসি, বাট তারপরে আমরা এটা মেনে নিছি। তো এই জায়গাটাতে আমি আসলে একটু ফাতেমার একটা লাস্ট একটা কমেন্ট আমি শুনতে চাইবো, অ্যান্ড হার কমেন্ট উড বি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বিকজ আমরা তো ভাই জসিম দুইটা পোলা মানুষ, আমাদের কথা হুম। শুনলেই বা কি, বাট একটা মেয়ের জন্য কিন্তু তার সেন্স অফ প্রাইভেসিটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আই ওয়ান্ট টু গেট আ গার্লস পার্সপেক্টিভ অন দ্য ফ্যাক্ট যে আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি, এই অ্যাপগুলো যে আসলে তোমার মানে প্রাইভেসিকে যে ইনভেড করতেছে, একটা মেয়ে হিসাবে তোমার এই ব্যাপারটাতে কি কিরকম মনে হয়, নাকি তুমিও আমাদের মতো ব্যাপারটাতে ছেড়ে দিছো আর কি? না, আমি ছাড়ি নাই। এখানে ওই যে জসিম একটা কথা বলতেছিল যে ভাই, আপনি যদি এখনো জাজমেন্টাল হন সোশ্যাল মিডিয়া নিয়ে, তাহলে ভাই আপনি এখনো 2000 সালে পড়ে আছেন, রাইট? কারণ এখন 2025 সালে এসে আমরা কিন্তু জানি সোশ্যাল মিডিয়া, অ্যান্ড সোশ্যাল মিডিয়া বাদ দেন, এনি আদার অ্যাপ, এনি আদার অ্যাপ্লিকেশন আমরা যাই ইউজ করতেছি না কেন, all have a good side and a bad side, definitely. এবং যেভাবে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, মানে যে মানে ওইভাবে আসলে আমাদের ডেটা যে আসলে এখন বিভিন্ন কোম্পানির কাছে আছে, এটাতে কিন্তু কোনো সন্দেহ নাই। আমরা মানে জানি ইট ইজ অলরেডি দেয়ার। এখনো যদি কেউ বলে আল্লাহ আমার প্রাইভেসি তো ইনভেড হচ্ছে, তাহলে ভাই তুমি এখনো ওই আদিম যুগেই পড়ে আছো। তুমি ন্যাংটাকে নিজ কি আর কত দায়িত্বে, ন্যাংটা করবেন, অলরেডি তো এক্স্যাক্টলি। পেরে খুলেই গেছে। আমি কিন্তু নিজ হাতেই নিজের ইনফরমেশন গুলা দিয়ে দিছি। নাও আই টেল ইউ ওয়াই আমরা কেন এখানে ইনফরমেশন গুলা দিচ্ছি। যখনই আমরা অ্যাডভান্সমেন্টের কথা বলি, তার মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের লাইফের কনভিনিয়েন্স এর কথা চিন্তা করতেছি। এই যে জসিম একটু আগে বলল, হি ওয়াজ ট্রাইং টু ডু সামথিং, একটা কোম্পানি তার প্রাইসিং পছন্দ হচ্ছে না, ঠিক আছে? আদিম যুগে যদি আমরা থাকতাম, সাপোজ যখন আমাদের 90s এর সময় বা আর্লি 2000s এর টাইমে, যখন জুম্মা জুম্মা হয়তো বা কম্পিউটার আসছে, ওই টাইমটাতে যখন আমাদের কোনো একটা প্রয়োজন থাকতো, তখন কিন্তু আমাদের বাসার নিচে বা এলাকার মধ্যে যে একটা সলিউশন থাকতো না, ওইটাই কিন্তু আমাদের নিতে হইতো। এবং ও আমাদের কাছে যাই দাম চাক না কেন, আমরা হয়তো এক্স্যাক্টলি। ওর সাথে একটা, রাইট, ওর সাথে একটা কোন রকম বার্গেনিং করে 2-1 পয়সা কমে আমি ওকে দিয়ে কাম চালাই নিতাম, ঠিক আছে? বাট এখন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, আমাদের কাছে, আমাদের হাতে কিন্তু অনেক পাওয়ার আসছে টু নেগোশিয়েট, অনেক ট্রু। পাওয়ার আসছে টু মানে গো থ্রু অল্টারনেটিভস, ঠিক আছে? এই জন্য কিন্তু এবং শুধু তাই না, এই জিনিসটা কিন্তু অনেক ছোট 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 ব্যবসায়িক ব্যবসাকে অনেক বড় আকার ধারণ করায় দিচ্ছে। নালে কিন্তু এখনো মুদির দোকানে বসে মানুষজন অনেক জিনিস বিক্রি করতো, বাট এখন কিন্তু মুদির দোকানে যাওয়া লাগে না ভাই। আমি আমার বিছানার মধ্যে শুয়ে থেকে আমি ফোন দিয়ে অর্ডার করতেছি, আমার বাসার সামনে দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টি হোক আর যাই হোক না কেন, আমাকে কিন্তু কষ্টটা করতে হচ্ছে না। ইভেন ছোট যে দোকানের লোক, সেও কিন্তু তার গোডাউন থেকে জিনিস ডেলিভারি করে দিচ্ছে, তার কিন্তু একটা প্রপার স্পেসেরও দরকার পড়তেছে না অনেক টাইমে, তার কিন্তু অনেক কস্ট কমে যাচ্ছে এদিক থেকে, এবং সে ভিজিবল করে দিতে পারতেছে তার অনেক কিছু। না, সো দ্যাটস আ ইটস অল ভেরি গুড। অ্যাবাউট, এক্স্যাক্টলি, ইটস অল অ্যাবাউট কনভিনিয়েন্স। আমি যখনই আমি কনভিনিয়েন্সের কথা চিন্তা করব, তখন আমাকে কিছু তো ছাড় দিতেই হবে দিন শেষে। আর হ্যাঁ, এখন আমি জানি, ধরেন আমি একটু র ওয়েতেই বলি, আমি আমার কোনো নেকেড পিকচার নিশ্চয়ই আরেকজনকে আদান প্রদান এখন করব না ওইটা চিন্তা করে, কারণ আমি জানি ইটস ভেরি রিস্কি, কারণ যে ট্রু। কোনো টাইমে ফোন থেকে অনেক কিছু নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? সো এইখানে আসলে হচ্ছে আমাদের সেন্সিবল হয়ে যাওয়াটা, যে আমরা কতটুকু আসলে ছাড় দিচ্ছি আর কতটুকু ধরে রাখতেছি। ট্রু। এখানে গাধা হওয়া যাবে না। অ্যাডভান্স টেকনোলজি যখন অ্যাডভান্স হচ্ছে, তখন হিউম্যান ব্রেনকেও অ্যাডভান্স হতে হবে, হিউম্যান ব্রেনকে নিজেকে প্রোটেক্ট করার জন্য অ্যাডভান্স হতে হবে। দ্যাটস মাই টেক। জ্যাক, আপনার নোটসটা যে আমার কাছে আছে, এখন আমি তো এটা কি করব? এইটা নিয়ে তুমি ডিলিট, তো ডিলিট, আপাতত, ডিলিট। আরে না কিসের আপাতত কিছুদিন খেচো, তারপরে এটা তুমি পরে ডিলিট করে ও, দিও। এটি তোমার ছোটবেলার স্বপ্ন, ওহো, জ্যাক। আমার ইমাজিনেশন চলে আসছে। সি 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 সি। আচ্ছা, জ্যাক, আমরা আসলে এভাবে জসিম এভাবেই ভাত আসলে চলে ভুলে কতদিন? গেছিলাম,
আমরা আসলে ভুলে গেছিলাম যে আমাদের সাথে একজন মেয়ে মানুষ আছে, বাট এই মেয়ে মানুষটা আসলে আমাদের এতটাই মানে দোস্ত হয়ে গেছে যে ওর সামনে আমরা আসলে যে কোনো কিছু কথা বলে ফেলি, বাট তারপরেও রেসপেক্টেড পার্সন আর রেসপেক্টেড ফিমেল ফ্রেন্ড অফ আওয়ার্স, এবং তার সামনে আমরা আসলে কিছু লাজ শরম আমরা তো বজায় রাখার চেষ্টা করবোই আর কি নেক্সট টাইম থেকে। ট্রু ট্রু হ্যাঁ হ্যাঁ, ট্রু। অফ কোর্স মেনে নিলাম। এটা এটা বলে জ্যাকে সে ট্রেডিশনাল মুচকি মুচকি হাসিটা হাসতেছে বলতে বলতে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি বলতেছে, কারণ এবং আমি পর মুহূর্তে স্পেসিফিকলি সে বলতে আবার পারবো, এরকম কিছু একটা বলবে। ফাতেমা আপনি জানেন জ্যাক যখন এরকম মুচকি মুচকি হাসে সে তার নিচের ঠোঁটটা কামড়ায়, কামড়াইতে কামড়াইতে হাসে। এতটা ডিটেইল হ্যাঁ, আপনি তাই কখনো নাকি? চিন্তা করছেন? মাই ইয়েস, গড, মাই তুমি গড, কত ইউ অবজারভেন্ট। আর অবসেসড, ইউ আর অফ অবসেসড, কোর্স, হোয়াট অবজার্ভ, হি ইজ অফ কোর্স। অবসেসড। একটা মানুষকে তো মানুষ মেন্টর তখনই বলে যখন হচ্ছে লিটারেলি ওই মানুষটা ওই লিভ এন্ড ব্রিথ করে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঠিক 1 বছর আগে আজকের দিনে এই যখন আমরা এই চ্যানেলটা স্টার্ট করছিলাম তখন উই ওয়ার টকিং অ্যাবাউট দিস, লাইক 1 বছর পর অ্যাটলিস্ট আমাদের কাছে 20টা ভিডিও থাকলে বা 20টা পডকাস্ট থাকলে উই উইল বি হ্যাপি। এখন 20টা নাই, অ্যাটলিস্ট আমাদের কাছে 15টা তো আছেই। বাহ, কংগ্রাচুলেশনস, মানে না, good. আসলেই congratulations guys for your first anniversary, এবং podcast anniversary. এবং এই পডকাস্টের আইডিয়াটা কিন্তু মনে আছে জসিম, ওই যে নিচে ওই গেটের পিছনের যে চায়ের দোকানটা, ওখানে বসে কথা বলতে বলতে যে এটার আইডিয়েশন হয়েছে। জি জি, আমি এগুলো ভুলি না, আমার সব মনে আছে, মাই আমার গড, সব উইভ মনে কাম আছে। লং। শুনেন শুনেন ভাইজান, জসিম ডেট ভুলে না, মানে আই এম অ্যামেজড, সে যে ডেট একটা ছেলে ভুলে না, ডেট সে ভুলে না। ডেট মনে রাখছে, একটা ছেলে ডেট ভুলে না। ওয়াও, আমি ওয়াও। ডেট ভুলি, দ্যাটস আমি গুড। ডেট ভুলি, আমি ডেট আসলেই ভুলি। ইটস জাস্ট হচ্ছে যে মানে আমার লাইফে ফাতেমা, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন। এটা আমি শিখছি বাই দ্য প্রসেস অফ এলিমিনেশন। I have only, like, I'm left with 2-3 people around me, apart from my life partner, যাদেরকে I really value a lot. So তাদের ব্যাপারে যে কোনো কিছু আসলে আমার মনে রাখাটা হচ্ছে kind of like a, it has become a second nature. You understand what I'm saying? So আমি বাকি পৃথিবীর সবকিছু আমি ছেড়ে দিছি, আমি আই ডোন্ট কেয়ার হোয়াট হ্যাপেন্স, বাট এই 2-3-4টা মানুষ আছে যাদের আসলে জিনিসপত্র আমি মনে রাখার চেষ্টা করি। আই কান্ট সে হোয়াটস জ্যাকস বার্থডে, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট জ্যাকস বার্থডে, বিকজ জ্যাককে বার্থডে দিন আমি উইশ করলে জ্যাক বলবে ও থ্যাংক ইউ, হি উইল নট ইভেন কেয়ার, বাট হি উইল বি হ্যাপি। এই যে খুব খুশি হয়ে গেছেন আজকে, আবেগে আপ্লুত হয়ে গেছে, আমি 10 তারিখ মনে রাখছি দেখে, এটাই, দিস ইজ জ্যাক, ইউনো। হ্যাঁ, বাট একটা একটা কথা জিজ্ঞেস করে জসিম, এই যে মাত্র একটা কথা বললা না, ওই যে যে ইউ হ্যাভ এলিমিনেটেড আ লট অফ পিপল অ্যারাউন্ড ইউ, এবং হাতে হুম, গোনা 2-4 জনই হয়তো বা আছে অ্যাপার্ট ফ্রম জি ইয়োর লাইফ পার্টনার। জি জি। হাউ ডু ইউ ফিল পিসফুল? I feel content. I feel আলহামদুলিল্লাহ। extremely peaceful, and I do not have the burden. আপনি যখন আরেকটা মানুষের বার্ডেন শুনবেন তখন you will also be affected, and that's also some, সোশ্যাল মিডিয়ার এখানে ওই যে ভালোটা যেমন মানুষ ইনফ্লুয়েন্সড হয়, খারাপটাও যখন হুম, একটা মানুষ আরেকটা মানুষের শুনে তখন সেই মানুষটা ইন্টারনালি অনেক বেশি এফেক্টেড হয়। You might not help রাইট। that person, you might not do anything for that person, but still negative vibe, negative vibe, negative vibe. So I only want to deal with the negative side or the upsetting side of these 3-4 people. I don't care about anyone else. সত্যি সত্যি আর কারো বার্ডেন আসলে নিলে you won't be able to live for yourself. That's my that's my way of life right now. না, ওয়াও, আই এম অ্যামেজড, কারণ এই জিনিসটা করতে পারাটা কিন্তু খুব ডিফিকাল্ট, বাট ইউ হ্যাভ অ্যাচিভড ইট, সো কংগ্রাচুলেশনস। On the process of That's achieving very it. good. Yes. That's very good. And maybe, just maybe, on that beautiful note, আমরা কি আজকে আমাদের লাইন ড্র করতে পারি? Yes. এবং এতক্ষণ জ্যাক কেন কথা বলে নাই ফাতেমা জানেন? কারণ জ্যাক এতক্ষণ কেন? পর্যন্ত লুঙ্গি দিয়ে চোখ মুছতেছিল। I know that. লুঙ্গিটা Yes. তুলে চোখ মুছতেছিলাম। Oh, oh, I love it. Anyway, I think we can draw the line today on a very good All note. right, all right, all right. So thank you so much, Joshim, and thank you so very much, Fatima.
আগামীতে আমাদের অন্য কোনো একটা পডকাস্টে অন্য কোনো একটা টাইমে ইনশাল্লাহ তোমাকে আবার আমরা ইনভাইট করে নিয়ে আসবো। উই রিয়েলি এনজয়েড দ্য কনভারসেশন উইথ ইউ এন্ড আই হোপ ইউ এনজয়েড দ্য কনভারসেশন উইথ আস অ্যাজ ওয়েল, কারেক্ট? Now, yeah, of course. And thank you so much. It was a lovely experience and a very different experience. So আল্লাহ thank you বাঁচাইছে, so much. 500 Thank you so 500 much. টাকা 500 টাকা ফাতেমাকে দিছিলাম, ভালো বলছে, জ্যাক কাটি কাটি আসেন। হ্যাঁ 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 হ্যাঁ, টাকা দিয়ে নেক্সট ভাড়া টাইম করে কিন্তু নিয়ে আসছি 500 তো। শুনেন, নেক্সট টাইম কিন্তু 500 টাকা দিয়ে হবে না। It has আইসে to be আইসে something up. আচ্ছা ঠিক আছে, উইথ তাহলে দ্যাট বিং অন দ্যাট সেড, নোট, হ্যাঁ, জ্যাক এন্ড জসিম সাইনিং আউট। সাইনিং আউট।